মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের বিষয়ে বার্তা সংস্থা ANI-কে তিনি বলেছেন, এই রায়টি পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন, এটি পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে, এটা কখনোই কার্যকর হবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের হলেও তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং একজন প্রগতিশীল মুসলমান নারী। তাকে কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত করা যায় না। এদিকে এই রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় তারা পর্যবেক্ষণ করছে এবং ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ এবং স্থিতিশীলতার পক্ষে অবস্থান করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারীর মন্তব্য সেই আলোচনাকে আরও নতুন মাত্রা দিয়েছে। মেহেদী হাসান, দৈনিক সকাল।